বন্ধুরা, তোমাদের ভিডিওতে কি ভিউজ আসছে না? ভিউজ আসছে না তো দেখো, তোমাদেরকে আমি ওয়াইটি স্টুডিও খুলে দেখাচ্ছি। ওয়াইটি স্টুডিওতে আমি চলে গেলাম। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর তোমাদেরকে প্রমাণ দেখাচ্ছি তোমাদের চোখের সামনে। দেখো আমার চ্যানেলে ভিউজ কত সুন্দর আসছে। দেখো গতকালকে আমি ভিডিও আপলোড করেছি, কত সুন্দর ভিউজ এসেছে তোমাদেরকে আমি চোখে দেখালে তোমরা বিশ্বাস করবে না। না দেখো 26, এই যে 29টা কিন্তু ভিউজ চলে এসেছে। ইমপ্রেশন দেখো টিক মার্ক, অ্যাভারেজ ভিউ ডিউরেশন টিক মার্ক। ওকে, তারপরে তার আগে দেখো এই যে এই ভিউজটা, এই দেখো 74টা ভিউজ এসেছে। ইমপ্রেশন ক্লিক থ্রু টিক মার্ক, অ্যাভারেজ ভিউ ডিউরেশন দেখো তীর দেওয়া আছে উপরের দিকে। তারপরে দেখো এই যে হোলি অফার্স ইউটিউবে দিচ্ছে ফ্রিতে সাবস্ক্রাইব, এটা দেখো। এই দেখো 58টা ভিউজ এসেছে। ইমপ্রেশন ক্লিক থ্রু টিক মার্ক, অ্যাভারেজ ভিউ ডিউরেশন 1.1:21। দেখো দেখো আমার চ্যানেলে ভিউজ কত সুন্দর আসছে, তোমাদের কিন্তু ভিউজ আসছে না। আরে তোমাদের কাছে আমি 4টে কাজ বলবো, এই 4টে কাজ আমিও করি, তোমরাও যদি করো তোমাদের চ্যানেলে ভিউজ কিন্তু আসবে, রেগুলার আসবে, প্রত্যেকটা ভিডিও থেকে আসবে। ঠিক আছে, ভিডিওতে ভিউজ না আসার কারণও আছে, তোমরা সঠিকভাবে ভিডিও আপলোড দিচ্ছ, এসইও করছো, আর সব কিছু করছো, কিন্তু এই 4টে কাজ তোমরা কিন্তু করছো না, ওই জন্যই কিন্তু তোমাদের চ্যানেলে ভিউজ আসছে না। ঠিক আছে, এই 4টে কাজ তোমাদেরকে আমি আজকে একে একে বলে দেবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউলি দেখবে। আর আজকে এই ভিডিওটা দেখার পর তোমাদের আর যে ভিউজ আসছে না এই কথাটা কিন্তু শোনা কিন্তু একদম মানে বন্ধ হয়ে যাবে। তোমরা নিজেরাই লোককে বোঝাবে যে না ভিউজ আসে না, কারণটা তোমরা কিন্তু নিজেকেই অন্যজনকে তোমরা কিন্তু বুঝিয়ে দিতে পারবে। এই ভিডিওটা তার জন্য সম্পূর্ণ তোমাকে দেখতে হবে। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে তোমাকে সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করতে হবে। তো 4টে কাজ তোমাদেরকে কিন্তু আমি একে একে বলে দেবো। বন্ধুরা, প্রথম কাজ কি? প্রথম কাজ কি তোমরা জানো? ভিডিওতে ভিউজ না আসার প্রধান কারণ কি? ইউটিউব তোমার ভিডিওতে ইমপ্রেশন পাঠাচ্ছে না। ইউটিউব তোমার ভিডিওকে ফোনে ফোনে পাঠাচ্ছে না। ইমপ্রেশন কাকে বলে অনেকে বোঝে না আবার। ঠিক আছে, ইমপ্রেশন হচ্ছে তুমি যখন একটা ভিডিওকে আপলোড দিচ্ছ, ইউটিউব তখন তোমার ভিডিওটাকে দেখছে, প্রথমে চেক করছে, তারপরে সেই মতো অডিয়েন্স খুঁজে অডিয়েন্সের ফোনে 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 কিন্তু তোমার এই ভিডিওটাকে কিন্তু পাঠাচ্ছে। ওকে, তো ভিডিওটাকে পাঠানোর পর ধরো তো 100 জনকে পাঠালো, 100 জনের ফোনে ফোনে ধরো তোমার ভিডিওটাকে পাঠালো। ওই 100 জনের মধ্যে যতজন তোমার দেখবে ততগুলো কিন্তু তোমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। ধরো 100 জনের মধ্যে ধরো 2 জন দেখলো, তাহলে 2 হলো তোমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। এটাই হলো ব্যাপার। শতকরার মধ্যে কতজন দেখছে সেটা হচ্ছে তোমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। দেখো আমি তোমাকে প্রমাণটা দেখাচ্ছি। ওয়াইটি স্টুডিওতে চলে গেলাম, অ্যানালিটিক্সের মধ্যে চলে গেলাম। অ্যানালিটিক্সে যাওয়ার পর আমি চলে যাচ্ছি তোমাদের দেখাচ্ছি, তোমাদের প্রমাণটা দেখাচ্ছি। কন্টেন্টে চলে গেলাম। কন্টেন্ট সেকশনে যাওয়ার পর দেখো বন্ধুরা, আমার এই চ্যানেলে কত কত ইমপ্রেশন পাঠাচ্ছে। দেখো এই যে ইমপ্রেশন অপশন আমি ক্লিক করে দিলাম, তোমাদেরকে প্রমাণ দেখাচ্ছি। কি লিখেছে দেখো নিচেতে, 318%। 318! আরে ভাবা যায়, 318% প্রিভিয়াস 28 দিন, মানে গত 28 দিন, মানে গত এক মাসে আমি যে ভিডিও আপলোড করেছিলাম, ইউটিউব আমার যতটা ইমপ্রেশন পাঠিয়েছিল তারও 318% বেশি কিন্তু ইমপ্রেশন আমার ভিডিওতে পাঠাচ্ছে। কত ইমপ্রেশন পাঠিয়েছে? 1,28,182। মানে 1,28,182টা ফোনেতে, 1,28,182,182টা ডিভাইসে কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু চলেছে। এবার তার মধ্যে যতদিন দেখেছে সেটা হচ্ছে আমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। ওকে, তো তোমাকে কিন্তু ইমপ্রেশনটাকে প্রথমে বাড়াতে হবে। ইমপ্রেশনটা বাড়াবে একটাই পদ্ধতি আছে, তোমাকে কিন্তু ভালো থাম্বনেল বানাতে হবে। এমন থাম্বনেল বানাতে হবে তোমাকে যেন ইউটিউবে অবাক হয়ে যায়। ইউটিউব যেন তোমার ওই ভিডিওটাকে চালাতে বাধ্য হয়, সে ভেতরে ভিডিও যাই থাকুক না কেন, থাম্বনেল যদি তোমার ভালো থাকে তাহলে কিন্তু ইউটিউব তোমার ভিডিওতে ইমপ্রেশন বেশি পাঠাবে। আমার থাম্বনেল দেখে তোমরা অবাক হয়ে যাবে। দেখো কত সুন্দর থাম্বনেল বানাই আমি। এই যে এখন একটা ভিডিও আমার আপলোড হচ্ছে, সেই ভিডিওর থাম্বনেলটা ঠিক আছে, তারপর দেখো দেখো একটাও থাম্বনেল নেই যে আমি প্রচুর খারাপভাবে বানিয়েছি। প্রত্যেকটা থাম্বনেলের কিন্তু আমার মান মর্যাদা কিন্তু আছে। প্রত্যেকটা থাম্বনেল কিন্তু আমার ভালো। দেখো এই যে কত সুন্দর থাম্বনেল, লোকে ক্লিক করতে বাধ্য হবে এমন থাম্বনেল তোমাকে বানাতে হবে। এবং প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার ইমপ্রেশন ক্লিক রেট হয় 3 মার্কটা উপরে আছে, নয়তো টিক মার্ক দেওয়া আছে। তো তোমাকে উপরে 3 মার্ক নাকি টিক মার্ক কোনোটাই থাকে না, তোমাদের একদম ইমপ্রেশন ক্লিক ডাউন দেখায়। ইমপ্রেশন ক্লিক ডাউন দেখালে তোমার ভিডিওটা যদি ফোনে ফোনে যদি নাই পৌঁছায়, তাহলে কি করে তোমার ভিডিও ভাইরাল হবে বস? ইমপ্রেশনে যদি ইউটিউব না পাঠায়, তোমার ভিডিও দেখার তো কোনো গল্পই হচ্ছে না। তাই জন্য তোমাকে ভালো করে থাম্বনেল বানানো শিখতে হবে। থাম্বনেল বানানোর ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, তোমরা কিন্তু গিয়ে দেখে নিতে পারো। হচ্ছে, আচ্ছা, তো হলো এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে তোমাকে কমিউনিটি পোস্ট করতে হবে। আমি ইউটিউবে চলে গেলাম। ইউটিউবে যাওয়ার পর তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমি যদি আমার চ্যানেলটা খুলে দেখাই তোমাদেরকে, দেখো আমি কিন্তু রোজ রোজ কিন্তু কমিউনিটি পোস্ট করি। আমি যদি কমিউনিটিতে চলে যাই, দেখো আমি কিন্তু যখনই ভিডিও আপলোড করি তারপরে কিন্তু আমি কমিউনিটি পোস্ট করি। দেখো কালকে ভিডিও আপলোড করেছিলাম, দেখো এই যে কমিউনিটি পোস্ট করেছি। তার আগের দিন দেখো, যখন প্রত্যেকটা ভিডিও যখন আমি ভিডিও আপলোড দিই আমি কিন্তু কমিউনিটি পোস্ট করি। ওকে, তো কমিউনিটি পোস্ট করার কারণ কি? না তুমি যে তোমার ভিডিওটা আপলোড দিচ্ছ সেটা একটা ব্যাপার, সেটা তোমার অডিয়েন্সের কাছে পৌঁছালো না পৌঁছালো দেখার দরকার নেই, কিন্তু কমিউনিটিরও কিন্তু একটা গুরুত্ব থাকে। তুমি যদি কমিউনিটি পোস্ট করো, তোমার অডিয়েন্সের কাছে যদি কমিউনিটি যদি যায়, তাহলে কিন্তু তারা ভিডিওতে অর্ধেক জন কিন্তু ক্লিক করতে কিন্তু বাধ্য হবে, কারণ কমিউনিটি কিন্তু এখন গুরুত্ব কিন্তু প্রচুর বেশি। তুমি ধরো একটা ভিডিও আপলোড দিয়েছো, ধরো গতকালকে আমি এই ভিডিওটা আপলোড দিয়েছিলাম। এই যে পুরোনো ভিডিও গ্রো হবে 5 থেকে 6 ভিউজ আসলে এখনই দেখো এই ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু আমি কমিউনিটি পোস্ট করে দিলাম। তাহলে কি হবে, ভিডিওটা কিন্তু একটু বুস্ট হবে। আমি কিন্তু কমিউনিটি থেকেও কিন্তু ভালো কিন্তু ইমপ্রেশন কিন্তু পাচ্ছি। তোমাদেরকে যদি ওয়াইটি স্টুডিও খুলে দেখিয়ে দিই আমি এক্ষুনি কমিউনিটি থেকে আমি কিরকম করে ইমপ্রেশন পাচ্ছি, দেখাচ্ছি তোমাদেরকে, দেখে নাও। কন্টেন্টে চলে গেলাম। কন্টেন্টে চলে যাওয়ার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে এই যে পোস্ট অপশন চলে, দেখো 241 ইমপ্রেশন। আমি কিছুদিন ধরেই কিন্তু আমি এই কমিউনিটি দিচ্ছি, ওই জন্য কিন্তু ইমপ্রেশনটা একটু হলেও কম আছে, তাও কিন্তু ভালো। 241টা কিন্তু কম নয় কমিউনিটি। ওকে, এটা হলো ব্যাপার।
ঠিক আছে, তোমাকে কি করতে হবে, কমিউনিটি পোস্ট করতে হবে, কমিউনিটি পোস্ট করতে হবে। ঠিক আছে, তুমি কমিউনিটিতে ক্লিক করবে, পোস্ট অপশনে ক্লিক করে তোমার ভিডিওর লিঙ্কটা ওখানে দিয়ে দেবে, বেশ কিছু একটু কথা লিখে দেবে, ব্যাস কমিউনিটি পোস্ট হয়ে যাবে। ওকে ওকে, এই কমিউনিটি পোস্ট করলে তোমার চ্যানেলে কিন্তু ভিউজটা কিন্তু রেগুলার আসবে। ওকে, এটা হলো 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে তোমাকে লাইভ করতে হবে। ইউটিউবে চলে গেলে, ইউটিউবে চলে যাওয়ার পরে যে প্লাস এখানে আছে, প্লাস এখানে ক্লিক করার পর তোমাদেরকে দেখো একটা লাইভ অপশন আসবে, লাইভ অপশন। এই যে লাইভ অপশন আসছে, লাইভ অপশন, লাইভ লাইভ, এই যে লাইভ অপশন, এই লাইভ অপশনে তোমাকে কিন্তু ক্লিক করে তোমাকে কি করতে হবে, লাইভ করতে হবে। ওকে, কিন্তু হ্যাঁ, এটার একটা মান মর্যাদা আছে, যেটা হচ্ছে তোমার 3 মাস কিন্তু তোমার চ্যানেলটাকে পূরণ হতে হবে, কমসে কম তোমাকে 50 সাবস্ক্রাইবার থাকতে হবে, তবে কিন্তু লাইভটা তোমার হবে। ঠিক আছে, আর তোমার কিন্তু চ্যানেলে কোনো রকম কমিউনিটি গাইডলাইন্স কিন্তু থাকা চলবে না। ওকে, এটা হলো তোমার লাইভের হচ্ছে মানে ক্রাইটেরিয়া আর কি, এটা পূরণ করতে হবে। কিন্তু এই লাইভটা যাতে পুরোনো চ্যানেল বা লাইভের পুরো ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেছে, তোমাকে বলবো যে সপ্তাহে কিন্তু 2 থেকে 3টে কিন্তু লাইভ করো। লাইভে কিন্তু তুমি ওয়াচ টাইমও পাবে ভালো, এবং ভালো কিন্তু তোমার ইমপ্রেশন কিন্তু পাবে। ওকে, তো 3টে পয়েন্ট হয়ে গেল। এবার 4 নম্বর পয়েন্ট তোমাকে কি করতে হবে, তোমাকে কার্ড দিতে হবে আর এন্ড স্ক্রিন দিতে হবে। তো কার্ড কিভাবে দিতে হয়, এন্ড স্ক্রিন কিভাবে দিতে হয়, এর ভিডিও আমি আগে করেছি, তোমরা গিয়ে দেখে নিতে পারো। ওকে, ঠিক আছে, কার্ড কিভাবে দিতে হয় তোমাকে তার জন্য চলে যাবে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে তোমাকে কি করতে হবে দেখাচ্ছি, তোমার চ্যানেলটাকে তোমাকে ডেস্কটপ মোডে তোমাকে ওপেন করে নিতে হবে। ইউটিউব অ্যাপ্লিকেশন আমি চলে গেলাম, তোমার চ্যানেলটাকে তোমাকে ডেস্কটপ মোড ওপেন করে তোমার চ্যানেলটাকে কি হবে, কাস্টমাইজ চ্যানেলে তোমাকে কিন্তু তোমাকে একটা ইন্টারফেস কিন্তু আনতে হবে, যেটা আমি অনেকবার দেখিয়েছি, আর এগুলো দেখে লাভ নাই। ওকে, তোমাকে এন্ড স্ক্রিন আর কার্ড দিতে হবে। এন্ড স্ক্রিন কার্ড কি, এন্ড স্ক্রিন আর কার্ড কি, দেখো তোমার ভিডিও চলতে 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 দেখবে তোমার ভিডিওর একবারে উপরের দিকে ডান সাইডে দেখবে কিছু কিওয়ার্ডের মতো কিছু লেখা আছে। ওইখানে যদি তোমরা ক্লিক করো, তোমরা কিন্তু অন্য একটা ভিডিওতে কিন্তু চলে যাবে, অন্য একটা ভিডিওতে প্রবেশ করে যাবে, ওগুলোকে বলে কার্ডস। আর তোমার ভিডিও যখন শেষ হয়ে যায় লাস্ট 20 সেকেন্ডে দেখবে কিছু এন্ড স্ক্রিন দেখায়, মানে দেখবে ভিডিওর কিছু ছবি দেখায় বক্সের মতো করে, ওগুলো হচ্ছে এন্ড স্ক্রিন। ওকে, ডিটেলস আলোচনা পরে করবো, আমি তোমাকে দেখে দিচ্ছি এন্ড স্ক্রিন কার্ডস কিভাবে লাগাতে হয়, এটা যদি করে দাও ব্যাস তাহলে হয়ে যাবে। তো প্রথম পয়েন্ট তোমাকে ইমপ্রেশন বাড়াতে হবে, দ্বিতীয় পয়েন্ট তোমাকে কি করতে হবে, লাইভ করতে হবে, তৃতীয় পয়েন্ট তোমাকে কমিউনিটি দিতে হবে, 4 নম্বর পয়েন্ট তোমাকে এন্ড স্ক্রিন আর কার্ডস লাগাতে হবে। এই যে এখানে ক্লিক করলাম, তোমার লোগোতে ক্লিক করলাম, ভিউয়ার চ্যানেলে চলে গেলাম। ওকে, আচ্ছা দেখো, কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে দিলাম। এগুলো আমি আগে অনেক দেখিয়েছি, যারা জানো না ভাই আগের ভিডিও দেখো যাও। ওকে, দেখো কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর এবার তোমাদের সামনে একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। কি ইন্টারফেস আসবে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ইন্টারফেস চলে আসবে, দেখো কাস্টমাইজ চ্যানেল আমি ক্লিক করে দিলাম আবার। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর দেখবে একটা ইন্টারফেস চলে আসবে। এবার তোমাকে কি করতে হবে, এইখানে এসে তোমাকে কি করতে হবে, তোমার কন্টেন্ট সেকশনে ক্লিক করতে হবে। কন্টেন্ট সেকশনে কিভাবে ক্লিক করবে দেখাচ্ছি তোমাদেরকে, ভিডিওটা খালি দেখো। তো বন্ধুরা দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার তোমরা জুম করবে, একটু জুম করার পর বাঁদিকে চলে যাবে, বাঁদিকে এই যে কন্টেন্ট সেকশন, এই কন্টেন্ট সেকশনে তোমরা ক্লিক করে দেবে। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এন্ড স্ক্রিন লাগাই। ওকে, দেখাচ্ছি, দেখো ধর আমি প্রথম ভিডিওটা দেখাচ্ছি, এই ভিডিওটা একটা দেখাচ্ছি, আমি যে কোনো একটা ভিডিও আমি খুলে নিলাম, দিয়ে ক্লিক করে দিলাম। ওকে, এই ক্লিক করে দিলাম ভিডিওটাকে, একটু জুমটা কেটে দিই। এই যে এবার এখানে তোমাকে এন্ড স্ক্রিন আর কার্ডস লাগাতে হবে। এবার তোমরা একটু ভিডিওটাকে এরকম করে সরাবে, দেখো এখানে দেখো কিছু কিছু অপশন আসছে, এই যে দেখো এই যে এন্ড স্ক্রিন আর এই কার্ডস, এই এন্ড স্ক্রিন আর কার্ডস তোমাকে কিন্তু লাগাতে হবে। কার্ডস কিভাবে লাগাতে হয় দেখো, এন্ড স্ক্রিনে দেখাচ্ছি কার্ডস, এই দেখো এই একটা দেখো ভিডিও, এই একটা দেখো, এই যে এরকম জিনিস আসবে, এই যে জায়গাটা, এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জিনিসগুলো কিন্তু আসবে এখানে। ওকে, দেখো আমি তোমাকে যদি দেখাই, এই যে এই জায়গাটা যদি আমি আনি, এই যে দেখো এই দেখো এই কার্ডস চলে এলো উপরের দিকে, মানে ভিডিওর তোমার উপরের দিকে এরকম কার্ডস আসবে। আবার যদি আমি এখানে ক্লিক করি, এইখানটা করে এই দেখো এই যে একটা কার্ড চলে এলো, এখানে ক্লিক করলে একটা কার্ড চলে এলো, একটা কার্ড চলে এলো। এভাবে তোমরা কি করতে পারো, সরিয়ে 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 কিন্তু কার্ড লাগাতে পারো। ওকে, এবার এন্ড স্ক্রিন কিভাবে লাগাবে এটা এখন সহজ, বাচ্চা ছেলেরা করতে পারে। ঠিক আছে, তুমি চাইলে এখানে কি করতে পারো, এন্ড স্ক্রিন মানে তোমরা এখানে জাস্ট সাবস্ক্রাইব দিতে পারো, সাবস্ক্রাইব দিতে পারো, একটা সাবস্ক্রাইবার একটা ভিডিও দিতে পারো, বা দুটো ভিডিওর ছবি দিতে পারো, 4টে ভিডিওর ছবি দিতে পারো, এটা তোমার নিজের ব্যাপার। ঠিক আছে, আমি এখানে কি দিয়েছি, দুটো ছবি দিয়েছি, দুটো ছবি এখানে কিন্তু দিয়ে দিয়েছি, একটা ছবি দেখতে পাচ্ছ, একটা ছবি আমার একটা ঠিক জায়গায় লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, এভাবে তোমরা কিন্তু দিতে পারো, দিয়ে কিন্তু এখানে সেভ অপশানে ক্লিক করে দিতে পারো। ঠিক আছে, সেভ অপশন তোমরা ক্লিক করে দিতে পারো, ব্যাস। তো তোমরা কি করতে পারো, এন্ড স্ক্রিনের কার্ডস কিন্তু এখান থেকে তুমি লাগাতে পারো, তাহলে কিন্তু তোমার ভিডিও কিন্তু ভাইরাল কিন্তু হবে। আর এন্ড স্ক্রিন আর কার্ডস তোমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে সেট করে দাও, যাতে অডিয়েন্সদেরকে যেন তোমার চ্যানেল থেকে বেরোতে না, মানে বেরোতে যেন না হয় আর কি, এটা হচ্ছে ব্যাপার। ধরো তুমি একটা ভিডিওতে এন্ড স্ক্রিন কার্ডস শেষ করলে, মানে সেভ করলে কার্ডস, তুমি তারা সেভ করলে কি ধরো কার্ডসে ক্লিক করে তোমার অন্য একটা ভিডিওতে গেলে, আবার ধরো তুমি ওই ভিডিওতে তুমি ধরো কার্ডস আবার সেভ করে দিলে, তাহলে কি হবে, আবার সে অন্য একটা ভিডিওতে গেল, আবার ধরো সেই ভিডিওতে এন্ড স্ক্রিনে চলে গেল, একটা ভিডিও ভালো লেগে গেল, আবার ধরো অন্য ভিডিও চলে গেল। এইভাবে তুমি কিন্তু তোমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিওতে, পুরোনো ভিডিওগুলোতে কিন্তু তুমি ভিউজ বাড়িয়ে নিতে পারবে এই এন্ড স্ক্রিন কার্ডসের মাধ্যমে। এন্ড স্ক্রিন কার্ডস আমি জানি অনেকেই বুঝতে পারোনি, তার জন্য বলছি পুরোনো একটা ভিডিও আমার একটা আছে এন্ড স্ক্রিন কার্ড, থাম্বনেল দেখে তোমরা বুঝে যাবে, সেই ভিডিওতে গিয়ে দেখে নিতে পারো। ওকে,
কারণ এই ভিডিওতে আমি জাস্ট তোমাকে পয়েন্টগুলো বললাম, এই 4টে পয়েন্ট খালি বলে দিলাম। এই 4টে পয়েন্ট বলে যে আমি যদি আলাদা আলাদা করে দেখা দিই তাহলে কিন্তু ভিডিওটা 50 মিনিট হয়ে যাবে। সেই জন্য কিন্তু দেখালাম না। চলো আজকের মতো এবার যদি চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। চলো আবার দেখাবে নেক্সট একটা পাওয়ারফুল ধামাকাদার ভিডিও।